ভ্যাটিকানের নির্দিষ্ট কিছু পুরোহিত এক বিশেষ ধরনের ধর্মীয় আচার পরিচালনা করেন, যা এক্সরসিজম নামে পরিচিত। এটি মূলত খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী শয়তান বা দুষ্ট আত্মার দ্বারা আক্রান্ত ব্যক্তিকে মুক্ত করার একটি আচার। ক্রুশের সাহায্যে এই অশুভ শক্তিকে তাড়ানোর চেষ্টা করেন। ভ্যাটিকান এই প্রক্রিয়াকে অত্যন্ত গোপনীয়তা ও গুরুত্ব সহকারে পরিচালনা করে এবং নির্দিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত পুরোহিতদেরই এই কাজ করার অনুমতি দেওয়া হয়। ভ্যাটিকানের অনুমোদিত এক্সরসিস্টদের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রথমেই নিশ্চিত করা হয় যে আক্রান্ত ব্যক্তি সত্যিই শয়তানের দখলে রয়েছে নাকি মানসিক বা শারীরিক কোনো অসুস্থতায় ভুগছে। ক্যাথলিক চার্চ মনে করে আধুনিক বিজ্ঞানের সাহায্য নেওয়া গুরুত্বপূর্ণ এবং মানসিক রোগ ও শয়তানের দখল আলাদা করে বোঝা জরুরি। তাই চিকিৎসা বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয় এবং নিশ্চিত হলে তবেই এক্সরসিজমের অনুমতি দেওয়া হয়। এক্সরসিজম চলাকালীন পুরোহিত লাতিন ভাষায় নির্দিষ্ট প্রার্থনা করেন, যা রিতুয়াল রোমানুম নামে পরিচিত। তাদের দেহে অস্বাভাবিক শক্তি দেখা দিতে পারে, অচেনা ভাষায় কথা বলতে পারে, শরীরে চরম অস্বস্তি ও অদ্ভুত প্রতিক্রিয়া দেখা যায়। ভ্যাটিকানের ইতিহাসে এক্সরসিজম নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকেই বিশ্বাস করেন এটি নিছক ধর্মীয় কুসংস্কার, আবার অনেকেই মনে করেন এটি বাস্তব এবং ভগবানের শক্তির প্রমাণ। ক্যাথলিক চার্চের অনেক প্রামাণ্য নথি অনুযায়ী কিছু ঘটনায় এক্সরসিজম সত্যিই ফলপ্রসূ হয়েছে এবং আক্রান্ত ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠেছে। বিশেষ করে ফাদার গ্যাব্রিয়েল আমোর্থ নামে একজন বিখ্যাত ভ্যাটিকান এক্সরসিস্ট শত শত এক্সরসিজম করেছেন এবং তার অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন, যা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। তবে এক্সরসিজমকে কেন্দ্র করে চলচ্চিত্র ও সাহিত্যেও নানা ভীতিকর গল্প প্রচলিত আছে, যা অনেক সময় বাস্তব ঘটনার চেয়ে অতিরঞ্জিত বলে মনে করা হয়। তবুও ক্যাথলিক চার্চ আজও এক্সরসিজমকে বাস্তব ও প্রয়োজনীয় আচার হিসেবে গণ্য করে এবং এর চর্চা চালিয়ে যাচ্ছে।